আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, বান্দারে বান্দারে বান্দা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বেঈমান বলে না, আমার আল্লাহ মুশরিক বলে না, আমার আল্লাহ কাফের বলে না, আমার আল্লাহ ইহুদি বলে না, আমার আল্লাহ সুদখোর বলে না, আমার আল্লাহ ঘুষখোর বলে না, আল্লাহ হিন্দু বলে না, আল্লাহ খ্রিস্টান বলে না, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে ডাক দেয় বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা বান্দা সব সময় সঠিক কথা আদায় করো। মানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকাল্লাহু রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মারহাবা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গুনাহগারের গুনাহ জরে অনবী দুরূদ তয় আপনার, আর লক্ষ কোটি সালাম জাহানাই আমরা সবাই গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে হইলে আলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাহাজ জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ
পর দিবানি সে আল্লাহ 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 আমার নবীর প্রেমে পাগল গো হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল গো হইলে আল্লাহ তাআলার দিদার গো মিলে আল্লাহ আল্লাহ জন্দে জজবা হলে থাক জন্দে জজবা হলে বাজাও নামের বাসি নবীর দরুদ পড় দিবানি সে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিয়ানে কারাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে এই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরো জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুকরিয়া তান আদায় করলাম কার? জবানটা খুলে বলতে হবে শুকরিয়া তান আদায় করলাম কার? আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, বান্দা তোমরা আমার শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে আমার নেয়ামত বাড়িয়ে দেবো। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে নেয়ামত কম না বেশি? কথাগণ কম না বেশি? কেমন বেশি? যার কোনো নেয়ামত শেষ। কথাগণ ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এটা আমাদের জন্য একটা নেয়ামত। আল্লাহ আমাদের দুইটা চক্ষু সুস্থ রেখেছেন, এটা একটা কি? দুইটা পা সুস্থ, হাতগুলা সুস্থ, এটা আমাদের জন্য একটা নেয়ামত। অতএব আমরা আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা, গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। জুমার আলোচনা হইতেছে, মাসে মাসে মাহফিল হইতেছে। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? সিজদার মালিক কে? রুকুর মালিক কে? ইবাদতের মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? হেদায়েত কোনো ইমাম সাহেব করতে পারবে? কোনো হুজুর করতে পারবে? হেদায়েতের মালিক আল্লাহ। কথা কি সত্য? হ্যাঁ বাবা, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, জগৎবাসী রে, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করলেন, তার মধ্যে পরিশুদ্ধ কিতাব হলো 4টা। সুবহানাল্লাহ না? আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করলেন, তার মধ্যে প্রসিদ্ধ কিতাব হলো 4টা। আমার আল্লাহ বলেন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টা কিতাব হলো প্রসিদ্ধ। এই 4টা কিতাবের মধ্যে হলো শ্রেষ্ঠ হলো আল কোরআন। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দারে গভীর মনোযোগ,
আমার আল্লাহ তাআলা চারটা কিতাবের মধ্যে একটা কিতাব হলো শ্রেষ্ঠ, চারটা কিতাব চারজন নবীর প্রতি নাজিল করলেন। তাওরাত কিতাব এক নবীর প্রতি, ইনজিল কিতাব আরেক নবীর প্রতি। তাওরাত কিতাব এক নবীর প্রতি, ইনজিল আরেক নবীর প্রতি। বাবা আমার গভীর মনোযোগ, জাব্বুর কিতাব আরেক নবীর প্রতি নাজিল করলেন। আমার আল্লাহ তাআলা আল কোরআন আমাদের নবীর প্রতি নাজিল করলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, ওই কোরআনটা হলো শ্রেষ্ঠ। ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা 6666 আয়াত নাজিল করলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি 6666 আয়াত কোরআনের মধ্যে নাজিল করলাম। তার মধ্যে বাবা 114 খানা ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। কথা কি সত্য? আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, আমার আল্লাহ তাআলা ওই 6666 আয়াতের মধ্যে একখানা আয়াতের মধ্যে বলেন, বান্দারে বান্দারে, গভীর মনোযোগ, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দারে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতি, বান্দা গভীর মনোযোগ, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আমার আল্লাহ বলেন, যারা ঈমান আনে বান্দা, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। গাজীপুর উত্তরপাড়া বিবির বাজারের মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা ও বান্দা, কোনো দুনিয়ার মানুষ হেদায়েত করতে পারবে না, ইমাম সাহেব হেদায়েত করতে পারবে না, পীর সাহেব হেদায়েত করতে পারবে না, আমার বাবারা বন্ধুরা কোনো বক্তা হেদায়েত করতে পারবে না। আমার আল্লাহ বলেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে বান্দারে বান্দা, আমি আল্লাহ হলাম হেদায়েতের মূল, কিন্তু মসজিদ হলো উসিলা। ও বান্দা, বক্তা হলো উসিলা, এই কোরআনটা হলো উসিলা, মাহফিল হলো উসিলা। আমার আল্লাহ বলেন, মাহফিল, কোরআন, বক্তা বলো, ইমাম সাহেব বলো, পীর সাহেব বলো, তারা হলো উসিলা, কিন্তু হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। কথা কি ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, 6666 আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ঘোষণাটা কার? আমার সবাই কথা কেন, ঘোষণা কার? এই মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা হাফেজ আল আলামিন হুজুরের কথা নয়, আমি অদম ফরহাদ রাজার কথা নয়, এই মসজিদের সভাপতির কথা নয়, সেক্রেটারির কথা নয়, ক্যাশিয়ারের কথা নয় রে আব্বা। একমাত্র ঘোষণা কার? জোরে বলেন কার? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। বান্দারে বান্দারে বান্দা, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বেঈমান বলে না, আমার আল্লাহ মুশরিক বলে না, আমার আল্লাহ কাফের বলে না, আমার আল্লাহ ইহুদি বলে না, আমার আল্লাহ সুদখোর বলে না, আমার আল্লাহ ঘুষখোর বলে না, আল্লাহ হিন্দু বলে না, আল্লাহ খ্রিস্টান বলে না, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে ডাক দেয়, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, তোমরা বান্দা সব সময় সঠিক কথা আদায় করো। কি কথা? কথা কথা কি কথা? সঠিক কথা, সত্য কথা, যেটা সত্য পথ, হক কথা শিক্ষা দেবে। বলে সুবহানাল্লাহ। এই আদেশটা কার? সবাই বলেন কার? আল্লাহ তাআলা আমাদেরকে সত্য কথা বলার জন্য আদেশ দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে সুদখোর ঘুষখোর আছে কি নাই? মিথ্যাখোর আছে কি নাই? পরহক মারে আছে কি নাই?
আমার আল্লাহ বলছে বান্দা পরহক মারলে নামাজ পড়লে নামাজ হবে না। আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদিদা, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদিদা, তোমরা সব সময় সঠিক কথা আদায় করো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা জোরে দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদ আল্লাহ। মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা এই দুনিয়া মুসাফির খানা, জানো না কত মানুষ আইলো রইল আইলো না। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা। আব্বারা দুরূদ শরীফ পড়লে কি লাভ না লস? লাভ। কেমন লাভ? দুরূদ শরীফ পড়লে আমার নবী বলছে মান সাল্লা আলাইহা ওয়াহিদাতা সাল্লাল্লাহু আলাইহি আশারা, ওয়াহিদ মানে এক, আশারা মানে 10। আমার নবী বললেন যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে আমার আল্লাহ তাআলা ওই বান্দার 10টি গুনাহ ক্ষমা করে দিবে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। দুরূদ শরীফ পড়লে গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ কন না? কয়বার দুরূদ শরীফ পড়লে? একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ। ঘোষণা কার? আমার নবীর ঘোষণা কার? আমার নবীর ঘোষণা। আমার নবী বলে বান্দা আমার আল্লাহ বলছে তোমরা হজ করো, আল্লাহ হুকুম দিয়েছে। আমার আল্লাহ বলে বান্দা যাকাত দাও, আমার আল্লাহ হুকুম দিয়েছে। আমার আল্লাহ বলছে ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো, আল্লাহ হুকুম দিয়েছে। হে বান্দা হজ করো, আমার আল্লাহ হুকুম দিয়েছে। আল্লাহ হজ করে নাই, আল্লাহ যাকাত দেয় নাই, আল্লাহ রোজা রাখে নাই, আল্লাহ নামাজ পড়ে নাই। আমার আল্লাহ বলেন বান্দারে আমি একটা ইবাদত করি। কি ইবাদত? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলে একটা ইবাদত করি। কি ইবাদত? ও বান্দা গভীর মনোযোগ। আমার আল্লাহকে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, একটা ইবাদত করি। কি ইবাদত? আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে 70,000 ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ আদায় করি। চিৎকারে বলবেন না সুবহানাল্লাহ। ঘোষণা কার? যেরকম ঘোষণা কার? এখন কিছু কিছু বান্দা আছে তারা আল্লাহর গোলাম দাবি করে, তারা দুরূদ শরীফ পড়লে কি এগুলা আজানের আগে জায়েজ আসেনি? কয় কি কয় না? কিন্তু আমার আল্লাহকে সর্বক্ষণ আমার বন্ধুর প্রতি দুরূদ পড়তেছি, পরে যাব, পড়তে থাকবো। সুবহানাল্লাহ না? পড়তেছি, পরে যাব, পড়তে থাকবো। কিন্তু নবীর প্রতি দুরূদ শরীফ বন্ধ করা হবে। আব্বার আমার এত সুন্দর মাদ্রাসা, আমার ভাই আল আলামিন হাফেজ মাওলানা আল আলামিন আমার শ্রদ্ধেয় বড় ভাই এত সুন্দর করে এই মাদ্রাসা সাজাইতেছে। আপনাদের জান্নাতের বাগান। সুবহানাল্লাহ না? সে বাগানে আমাদের দরকার আসেনি আব্বা? দরকার আছে কি নাই? আপনার এই মাদ্রাসা থেকে সুন্দর সুন্দর সুন্নি হুফাজে কোরআন বের হবে, সুন্নি আলেম বের হবে, সুন্দর সুন্দর জান্নাতের নূর বের হবে। এই জান্নাতের নূর বের হবে কোন জায়গা থেকে? ওই যে গাজীপুর উত্তরপাড়া জামে মসজিদের মাদ্রাসা থেকে। সুবহানাল্লাহ না? আমি ভাইজানকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল আলামিন ভাই এত সুন্দর জান্নাতের বাগানের প্রস্তুতি নিছে। আপনারা ভাইজানের সঙ্গে রাজি আছেন না আব্বা? কথা রাজি আছেন কি না? হ্যাঁ হ্যাঁ। এবং সমাজবাসী মাশাআল্লাহ ঠিক আছে। হ্যাঁ, আমাদের কমিটি বিন্দু সহ সমাজবাসী সহ এই মাদ্রাসা করতেছে। আপনারা আমার ভাইজানের সঙ্গে আপনারা কি করবেন? আপনারা আমার ভাইজানের সঙ্গে সহযোগিতা করবেন। আমার ভাইজান যেহেতু উদ্যোগদাতা কিন্তু সাহায্য তো করে কমিটিবাসী। আলহামদুলিল্লাহ না? একজনের মাধ্যমে জিনিসটা কি হয়? উঠানো হয়, কিন্তু 10 জনও সাহায্য করে। কিন্তু আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই মাদ্রাসা যেন সুন্দরভাবে 4 তলা 5 তলা সুন্দর জান্নাতের একটা বাগান হয়ে এই গাজীপুরবাসীকে ধন্য করে দেশে বলবেন আমিন। জোরে সোরে বলেন আমিন। আব্বার আমার
এই মাদ্রাসার মধ্যে জান্নাতে নূর বের হবে কিভাবে? যখন একজন হুফাজে কোরআন মাদ্রাসা থেকে বের হবে, সন্তানটা কার? অমুকের ছেলে, আলহামদুলিল্লাহ কন। একটা জানাজা হবে, এই সন্তানটা জানাজা দিচ্ছে, এই গ্রামের একটা সন্তান জানাজা দিবে, তখন এই গ্রামের সৌভাগ্য, আলহামদুলিল্লাহ কন। কতক্ষণ ঠিক কিনা আব্বার আমার? এই কারণে আমি বলতে চাই, আমার এই কমিটিবৃন্দ যারা আছে, আমার আলান ভাই সহ এই কমিটিবৃন্দকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ যেন আমাদের এই মাদ্রাসাকে কবুল করে, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মাওলানা। আব্বারা গভীর মনোযোগ, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঘোষণাকার আমার আল্লাহ বলেন, বান্দা বান্দারে বান্দা, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা গভীর মনোযোগ, আমার আল্লাহ বলেন ইমানদার আল্লাহকে ভয় করো, করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি, হক পথে চলো। আমার আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, আমার আল্লাহ বলেন বান্দা মুসলমান না হইয়া তোমরা কবরের জগতে আইসো না। কেন না রে বান্দা, আমি তোমাদেরকে মুসলমান বানাইলাম, কিন্তু ইমানদার বানাই না। ইমানদার কারা? আমার নবী বললেন ইমানদার হলো তারা যারা, যাদের ভিতরে নবীর প্রেম ভালোবাসা আছে। মুসলমান সবাই দাবি করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, কিন্তু আমার নবী সবার কাছে নাই। আমার নবী কার কাছে? আমার নবী কার কাছে? আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। আমার নবী তার কাছে যে আমার নবীকে ভালোবাসে। আমার নবী বললেন আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, আমি মুমিনের জানের চাইতে নিকটে। কেন না রে, আমি সর্ব জায়গায়, আমি নবী নাই, আমি নবী হলাম তাদের কাছে। ও বান্দা, নবী কার কাছে? আমার নবী বললেন যারা ইমানদার বান্দা রে, যারা মুমিন বান্দা, যারা হক পথে চলে, যারা সত্যবাদী বান্দা, আমি নবী হলাম তাদের কাছে। ঘোষণাটা কার? জোরে বলেন ঘোষণাটা কার? ও বাবা গভীর মনোযোগ, আল্লাহর কথা মিথ্যা হতে পারে? আমার আল্লাহ বলেন লা রাইবা ফিহি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা শুধু একমাত্র মুত্তাকিনের জন্য। আব্বারা আমার, যেহেতু জুমার আলোচনা বেশি আমি দেরি করব না, আপনাদেরকে বেশি কষ্ট দিব না। অতএব আমরা মুত্তাকিন হতে চাই কি চাই না? ফরজগার হতে চাই কি চাই না? হক পথে চলতে রাজি আছে কি নাই? জোরে বলেন রাজি আছে কি নাই? কে কে হক পথে রাজি? হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আব্বার আমার, আল্লাহ আমাদের সকলকে কোরআনের হাদিসের আলোচনা বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। সকলে জোরে সরে বলেন আমিন। আব্বার আমার, পরের হক খাবেন না, পরের হক নষ্ট করবেন না, কাউকে কোনো কষ্ট দিবেন না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যেন আমাদের সকলকে জামাতের সহিত পড়ার তৌফিক দেখ, বলেন আমিন। জোরে সরে বলেন আমিন। আপনারা বাবা